বিদায় গুরুদংমাল লেক। আবার আসবো ঠিক সুযোগ করে আবারও এই হ্রদের তীরে। আজ তারিখ 28 সেপ্টেম্বর 2023, সময় সকাল 9:45। ঘন্টাখানেক সময় কাটিয়ে আমরা গুরুদংমাল লেক থেকে ফিরে চললাম থাঙ্গু ভ্যালিতে আমাদের হোমস্টের দিকে। হোমস্টেতে আজ দুপুরের লাঞ্চ হবে এবং লাঞ্চ সেরে আমরা পরবর্তী গন্তব্যের দিকে যাত্রা শুরু করব। 800 মিটারের অফ রোডের স্টেজটা পার করে আমরা মেন রোডের কাছাকাছি চলে এসেছি। এবার বাম দিকে যাব, আর ডান দিকে রাস্তাটা শুনেছি 0 পয়েন্ট হয়ে ইয়ংথাম ভ্যালি কানেক্ট করে। রাইট সাইডে যে গাড়িটা দাঁড়িয়ে আছে ওটা গুরুদংমাল লেকের দিকেই যাচ্ছিল একটি ফ্যামিলি নিয়ে। এবার কি হয়েছে, ওই পরিবারেরই 50 এক ভদ্রমহিলার হাইট অ্যালটিটিউড সিকনেস স্টার্ট হয়ে গেছে। বমি, শ্বাসকষ্ট, তার সাথে মাথা ঘোরা। আমাদেরকে হাত দেখায় এবং ওই ভদ্রমহিলাকে আমাদের গাড়িতেই থাঙ্গু ভ্যালিতে হোমস্টে নিয়ে আসি এবং উনি হোমস্টেতেই রেস্ট করতে থাকেন। ওনার ফ্যামিলি এর সদস্যরা গুরুদংমাল লেকের উদ্দেশ্যে রওনা দেন। লাঞ্চ করবো, লাঞ্চ করে তারপর বেরোবো। প্রচুর অল্টিটিউড, মানে ওখানে একদম বেশি লাপা ঝাপা হাঁটা চলা খুব ধীরে সুস্থে করতে হবে, আর এত হাওয়া দিচ্ছে 12টার পর নাকি থাকাই যায় না। যাই হোক, এখন লাঞ্চ করতে যাচ্ছি, লাঞ্চ করে তারপর বেরোবো। আজকে কত যেতে পারবো জানি না, আপডেটটা দেবো, দেখি কত যেতে পারি। আমরা পৌঁছে গেলাম লাচেন। গতকাল এখান থেকে যাওয়ার সময় আমরা লাচেনে দাঁড়িয়ে ম্যাগি খেয়েছিলাম। আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো আমি যখন বাড়িতে ম্যাগি বানাই যত চেষ্টাই করি না কেন এই পাহাড়ের মতো স্বাদ কোনোভাবেই হয় না। আবারও এন্টার করছি থেং টানেল, 578 মিটার লম্বা, বর্তমানে সিকিমের লংগেস্ট টানেল। চলে এলাম টুং চেকপোস্ট। এখানে ফিরে যাওয়ার সময় অরিজিনাল পারমিটটা জমা করে নেবে। আবারও পার করছি নাগা ওয়াটারফল। ফেরার সময় আর দাঁড়ালাম না, তবে যাওয়ার সময় এটা মাস্ট ভিজিট স্পট। দেখা গেল ওটি নর্থ সিকিমের একটি ফেমাস অফবিট ডেস্টিনেশন জঙ্গু যাওয়ার রাস্তা। আর ডান দিকের এই পেট্রোল পাম্পটি আগে ছিল লাস্ট পেট্রোল পাম্প অন দ্য ওয়ে টু লাচেন অ্যান্ড লাচুং। বাই বাই নর্থ সিকিম। সামনে বাম দিকের যে রাস্তাটা গেছে সেটা টুয়ার্ডস গ্যাংটক, আর আমরা যাব সোজা, যেটা কানেক্ট করেছে সিকিমের একটি ব্যস্ত জনপদ বা টাউন সিংতামকে। মাঠ থেকে বেরিয়ে টানা কালিম্পং এসে পৌঁছালাম। তো কালিম্পংয়ে আজকে রাতে থাকবো, কালকে একটা অফবিট ডেস্টিনেশন হবে। তো এই যে হোটেলে ঢুকে গেছি। গুড মর্নিং ফ্রম কালিম্পং। আজকে 28 তারিখ। 28 তারিখ। তো কালকে রাত্রে তো এখানে হোটেলে ঢোকার পর এত টায়ার্ড ছিলাম, কোনো রকমে ডিনার করে শুয়ে পড়েছি। এখন উঠলাম, বেশ বেলা করে উঠেছি। তো আজকে যাওয়ার ইচ্ছা আছে ইয়ের দিকে, ঋষভের দিকে। ঋষভ, যেটা লাভালো লেখা ঋষভ বলে, ওই ঋষভের দিকে যাওয়ার ইচ্ছা আছে। এখান থেকে খুব একটা বেশি ডিস্টেন্স না। ওখানে কোনো একটা হোমস্টে জয়ন্ত দেখছে, জয়ন্ত ঠিক করছে, ঠিক হলে যা হবে। আর এখান থেকে হোটেল থেকে ভিউ ভালো, ভিউটা সুন্দর। তো ব্রেকফাস্ট করি, রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। তারপর আবার দেখা হচ্ছে। ব্রেকফাস্ট অর্ডার দিই, তারপর আবার কথা বলছি। নাম হচ্ছে দ্য গার্ডেন রিচ। এটা কালিম্পং এর থেকেই, মানে মেন একদম বাজারের মধ্যে না, একটু বাজার থেকে বেরিয়ে এসে। ভালো লোকেশন, হোটেলটা সুন্দর লোকেশন, থাকতে পারো। ভালো লোকেশন, ভালো ভিউ আছে হোটেলটা থেকে। এই যে সুন্দর লোকেশন। কিট দিয়েছিল, হ্যাঁ এখানে টি কফি কিট দিয়েছিল। তো আমি সুন্দর চা বানালাম। জয়ন্ত ব্ল্যাক টি খেয়েছে, আমি মিল্ক টি বানিয়েছি। এই যে বানালাম, এটা খাচ্ছি। খেয়ে স্নানে যাবো, স্নান টান করে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। বলেছিলাম আজকে ডেটটা অ্যাকচুয়ালি 29 সেপ্টেম্বর 2023। আর তাহলে আমরা গত বৃহস্পতিবার, মানে 21 নাকি 21 সেপ্টেম্বর বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়েছিলাম রাত্রেবেলা। তারপর ফার্স্ট শিলিগুড়ি পৌঁছানোর পর ফার্স্ট নাইট ধোত্রে, তারপর সেকেন্ড অ্যান্ড থার্ড নাইট পেলিং, ফোর্থ নাইট জুলুক, ফিফথ নাইট গ্যাংটক, সিক্সথ নাইট নাথাং ভ্যালি, এই থাঙ্গু ভ্যালি, লাচেন পেরিয়ে থাঙ্গু ভ্যালি। তারপর সিক্সথ নাইট, গতকালটা সিক্স নাইট ছিল, তো সিক্স নাইট কালিম্পং,
আর আজকে 7th নাইট। তাহলে ফার্স্ট নাইট ধরত্রে, সেকেন্ড থার্ড পেলিং, ফোর্থ জুলুক, ফিফথ থাঙ্গু ভ্যালি, ফিফথ গ্যাংটক, সিক্স থাঙ্গু ভ্যালি, সেভেন্থ কালিম্পং আজকে, আর কালকে সেভেন্থ কালিম্পং, আর আজকে 8th হবে ঋষভে হোমস্টে আমরা বুক করে নিয়েছি। চলো দেখাবো, ওখানে সবকিছু জয়ন্ত বুক করে নিয়েছে হোমস্টে। তো চলো যাওয়া যাক। তো ভিডিওগুলো তো দেখে ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। প্রচুর মানে আমি একটু বড় বড় ভিডিও বানাবো, কারণ দেখো রাস্তাগুলি হচ্ছে মেন ডেস্টিনেশনের থেকে। তো রাস্তার বিউটিগুলো দেখতে গেলে একটু ধৈর্য ধরে দেখতে পারো, বা যারা স্কিপ করে দেখবে কিছু করার নেই আমার। তো যাই হোক, আমরা রেডি হয়ে গেছি। ব্রেকফাস্ট এখানে করলাম না, ব্রেকফাস্ট রাস্তায় হবে। ব্রেকফাস্ট করলাম না, এখন চেক আউট করবো। রেডি হয়ে গেছি সানটান করে, একদম টোটাল রেডি। চলো বেরোনো যাক, বেরিয়ে আবার তারপর কথা হচ্ছে। এই যে হোটেলটা, ওই যে গাড়ি রাখা আমাদের, আর এই হচ্ছে রিসেপশন। ওয়েলকাম ব্যাক টু এ নিউ এপিসোড অ্যান্ড গুড মর্নিং ফ্রম কালিম্পং। আজকে ডেট হলো 29 সেপ্টেম্বর 2023 এবং সময় সকাল 10টা। আমরা কালিম্পং থেকে রওনা দিলাম ঋষভের উদ্দেশ্যে, এবং অবশ্যই প্রকৃতির কোলে কোনো একটি হোমস্টেতে থাকবো, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে স্পষ্ট দেখা যাবে তার শ্বেত শুভ্র রূপে। চলুন এগোনো যাক উপরওয়ালার নাম নিয়ে। এই কালিম্পং 2017 সালে দার্জিলিং জেলা থেকে ভেঙে একটি নতুন জেলা হিসাবে বহিঃপ্রকাশ করে এবং ওয়েস্ট বেঙ্গলের 21তম জেলা হিসাবে। এটি একটি পৌরসভা যা স্থাপিত হয় সুদূর অতীতে 1945 সালে। তার সাথে বহু পুরনো শহর হওয়ার জন্য ব্রিটিশ কালচারের ছোঁয়া এখানে বেশ ভালো চোখে পড়ে। শিলিগুড়ি থেকে 67 কিমি দূরে 4100 ফিট হাইটে অবস্থিত এই কালিম্পং মনোরম আবহাওয়ার জন্য পরিচিত। এই কালিম্পং নামকরা টুরিস্ট স্পট, তবে বর্তমানে অফবিটের দাপটে কোলাহলপূর্ণ জমজমাট এই শহর অ্যাজ এ টুরিস্ট স্পট হিসাবে জনপ্রিয়তা কিছুটা হারিয়েছে। কালিম্পংয়ে প্রচুর হোটেল আছে থাকার জন্য, এবং ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তিনটি টুরিস্ট লজ আছে, যার মধ্যে মর্গ্যান হাউস অন্যতম নামকরা। বেশ কিছু সাইট সিইং স্পটস আছে কালিম্পংয়ে, যেমন ডেলো পার্ক, থারপা ছোলিং মোনাস্ট্রি, তুরপিন্দারা হিল, পাইন ভিউ নার্সারি ইত্যাদি। আমরা গতকাল রাত্রে 9টার দিকে গুরুদংমাল লেক থেকে 217 কিলোমিটার পাহাড়ি পথে গাড়ি চালিয়ে কালিম্পং এসে পৌঁছই। আমরা থাঙ্গু ভ্যালি, লাচেন, মঙ্গনের পর সিংতাম, রংপো বর্ডার হয়ে ওয়েস্ট বেঙ্গল প্রবেশ করি। দেন NH10 উঠে কালিম্পং পৌঁছই। এখন যাচ্ছি ঋষভের উদ্দেশ্যে। কালিম্পং থেকে ঋষভের দূরত্ব 30 কিমি মতন। রাস্তায় ব্রেকফাস্ট করব। হোটেল থেকে শুধু চা খেয়ে স্নান করে বেরিয়েছি। একবার পুরো ট্রিপটা অবগত করিয়ে দিই। আমরা গত 21 সেপ্টেম্বর 2023 তারিখে আমার শহর কাটো থেকে রওনা দিয়ে ধোত্রে, পেলিং, ওল্ড সিল্ক রুট, নর্থ সিকিম এক্সপ্লোর করে আজ 29 সেপ্টেম্বর ঋষভে থাকবো। আজই আমাদের ট্রিপের লাস্ট ডে বলা যায়। আগামীকাল 30 সেপ্টেম্বর আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। গতকাল কালিম্পং আসার সময় সামনে সোজা রাস্তাটা দিয়ে এসেছিলাম, এখন যাব ডান দিকে। সোজাটা দিয়ে গেলে রাস্তাটা কানেক্ট করছে NH10-এ, প্রিভিয়াসলি যেটা NH31A ছিল। আমরা গতকাল রাত্রে যে হোটেলটিতে ছিলাম তার নাম গার্ডেন রিচ। কালিম্পংয়ের মেন বাজার এলাকা থেকে বেশ কিছুটা দূরে, নিরিবিলি শান্ত পরিবেশে। আমি এর আগে দুবার এই হোটেলে থেকেছি। ম্যানেজারের সাথে বেশ ভালো আলাপ, তাই বেশ কিছুটা ডিসকাউন্টও পাওয়া যায়। এনাদের 2টি বিল্ডিং আছে, সাথে বেশ কতগুলি রুম। পরিষ্কার পরিচ্ছন্ন এবং খাওয়া দাওয়া ও স্টাফ বিহেভিয়ার বেশ ভালো। কালিম্পংয়ে এলে এখানে থাকা একটা ভালো সিদ্ধান্তই হবে। একটা
মোমোর দোকান পাওয়া গেছে, অত্রি ফাস্ট ফুড। চলুন দেখা যাক কেমন মোমো বানাই। আর একটা কথা না বললেই নয়, এখনো পর্যন্ত পাহাড়ে ম্যাগি বা মোমো খেয়ে আমি অন্তত হতাশ হইনি। অরিজিনাল মোমো, বড় বড় সাইজ। और दूसरा भी होता है टाइपो होता है। अच्छा टाइपो। टाइपो अच्छा फाले बोलते हैं ना, बड़ा बड़ा होता है। फाले नहीं होता है, फाले वो फ्राइड वाला है, तो बहुत बड़ा होता है। चांद के जैसा, आप चांद। टाइपो बोलते हैं उसको। हम्म। इसके अंदर चिकन का मीट डालना पड़ता है। ये एक्चुअली तिब्बत से मोमो आया है इसे पूरा। एक्चुअली समोसा ये सादा है ना, ये नमक मिलाना पड़ेगा ना। मिलाना पड़ेगा। এই মোমোটা না একটু অন্য রকমের, যে হার্ড ময়দার নয়, এটা একদম একদম ফ্লাপি টাইপের, নরম। এই জন্য নরম, দেখে অনেক মোটা মনে হচ্ছে কিন্তু খুব ফ্লাপি, খুব সুন্দর। একটু অন্য টাইপের একটু মোমো খেলাম এই প্রথম, এতদিন ধরে ঘুরছি পাহাড়ে। আর এই যে স্যুপ, কেমন মোমোটা? এরকম বেশ, হ্যাঁ একদম। কোয়াশ, এটা আলুর পরিবর্তে ব্যবহার হয় অনেক ক্ষেত্রে, সবজি হয়, কোয়াশের সবজি। आलू में यूज होता है। आलू आलू होता है। आलू जैसे ही है हमारा पहाड़ का। ধরতে পারা যায় না অনেক সময়। एक बार क्या हुआ, मुझे फ्रेंच फ्राई, स्क्वाश का फ्रेंच फ्राई दे दिया, लेकिन वो तो उसमें तो वो तो मतलब पता चल जाएगा ना। मैंने तो झट से पता लग गया मुझे आलू का नहीं बनाया, वो तो फाँपा गया, फाँपा। মোমো খেয়ে পেট এবার ডায়, এই যে জয়ন্ত বনে বেড়ে গেছে আমারও, তাই এই যে এই বনে জয়ন্ত 8 চামচ চিনি নিল চায় মিনিমাম। সকাল 11টা নাগাদ আমরা মোমো খেয়ে রওনা দিলাম গন্তব্য ঋষভ। মোমোগুলোর ব্যাপারে কিছু না বললেই নয়, এত বড় বড় মোমো আমি আগে কখনো খাইনি। ওগুলো চিকেন মোমো ছিল, 4 পিস ছিল এক প্লেটে, বাট ওই 4 পিস মোমো সাইজে 20 পিসের মোমোর সমান, আর তেমন ঠাসা পুরভর্তি, উইথ সাফিসিয়েন্ট পোর্শন অফ চিকেন। আমি আর জয়ন্ত রীতিমতো হিমসিম মোমোগুলো শেষ করতে, বাট মোমোগুলো সাইজে যত বড় ছিল, খেতে ততটাই এক্সিলেন্ট ছিল। আপনাদের যাত্রাপথে কোনো সময় এই মোমোর দোকানটা চোখে পড়লে অবশ্যই ট্রাই করে দেখবেন মোমোটা। লেফট সাইডে রাস্তাটা চলে গেল টুয়ার্ডস পেডং। পেডংয়ে ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের বর্ডার আছে। আমরা যাব স্ট্রেট রাস্তাটা। আমরা যে রাস্তাটা ধরলাম, এটি লাভা হয়ে গরুবাথান নামে একটি জায়গায় সমতলে কানেক্ট করেছে, অ্যাকচুয়ালি ডুয়ার্স রিজিয়নে প্রবেশ করেছে। দেন দামদিম নামক জায়গায় মিশেছে NH-31-এ। দেন একদিকে করোনেশন ব্রিজ হয়ে NH-10-এ কানেক্ট করেছে, এবং আরেকদিকে মালবাজার চালসা হয়ে আলিপুরদুয়ারের দিকে যাচ্ছে। একটু ফটো সেশনও হয়ে গেল। এই জায়গার নাম 6 মাইল। আমরা যাব লেফট সাইডে। এখান থেকে আমাদের আজকের ডেস্টিনেশন সোনাখারি শেরপা হোমস্টে ঋষভ, আর মাত্র 2.6 কিমি। বাকি 2.6 কিমি রাস্তাটা খুবই ন্যারো রোড, আর পুরোটাই ফরেস্ট এরিয়া, বিশেষত পাইন ফরেস্ট। এখানে সত্যি গা ছমছমে পরিবেশ। কিছু কিছু জায়গায় সূর্যের আলো প্রবেশ করতে পারেনি। খুবই ঘন পাইন ফরেস্ট, লোকজনের যাতায়াতও কম এই রাস্তায়। দিনের বেলাতেও একা হেঁটে যেতে ভয় করবে এই পাইন জঙ্গলের মধ্যে দিয়ে। প্রকৃতির দারুণ রূপ, বাট রাস্তাটা এতটাই ন্যারো যে গাড়ি থামিয়ে একটু নেমে 4-5টা ফিল করব সেই উপায় নেই। আর একটা গাড়ি এলে সাইড দেওয়াই মুশকিল, নির্দিষ্ট জায়গা ছাড়া।
আমরা 6 মাইল মোড় থেকে বাম দিকে এলাম। 6 মাইল পার করে 4.7 কিমি মতন গেলে আরেকটি রাস্তা ঋষভের দিকে গেছে, বাট দ্যাট ইজ নট মোটরেবল, ওটা অনলি ট্রেকিং রুট। ওই ট্রেকিং রুটটা প্রায় 8 কিলোমিটার। বেলা প্রায় 12টা। আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের আস্তানা ঠিকানা ঋষভের সোনাখারি শেরপা হোমস্টে। কালিম্পং থেকে 30 কিমি মতন রাস্তা আসতে আমাদের সময় লাগলো 2 ঘন্টার কাছাকাছি। চলুন চেক ইন করা যাক। এই হোমস্টেটা বুক করার কারণ হলো আর কয়েক মুহূর্তে বোঝা যাবে। পরিবেশটা খুব সুন্দর। এই যে আমাদের রুম, দারুণ ভিউ। জানলা দিয়ে সুন্দর। এই রুমটা বলছি, এই রুমটা পাওয়া গেলে। এই যে রুম, সুন্দর চেয়ার দেওয়া আছে, কারণ এখানে নেচার এনজয় করতে হবে, সেই জন্য টিভি খোলা আছে। হ্যাঁ, বাথরুম কিধার है? এই যে রুম থেকে ভিউ, অসাধারণ ভিউ, কাঞ্চনজঙ্ঘা দেখা যায় বলছে সকালবেলা। বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার নেই, গিজার নেই, কোমর আছে। হ্যাঁ হ্যাঁ, ঘুরে বেড়ানোর মতো এইখানেই। বারোটা নাগাদ ঢুকলাম নাকি এখানে, 12টা নাগাদ ঢুকলাম, তখন থেকে এখানে চুপচাপ বসে আছে, ভিউ দেখছি, দারুণ লাগছে। আর বলো 2টোর সময় এয়ারপোর্টে একটা ফ্লাইট ল্যান্ড হওয়ার কথা, কিন্তু তখন থেকে আমরা ওয়েট করে আছি, এখনো 2টো বাজতে চলো, লাঞ্চের জন্য ডাকছে, আমরা তাও এখনো বসে আছি যে ফ্লাইটটা ল্যান্ডিংটা তুলবো, ভিডিওটা কিছু ফটো নেবো, বাট এখনো পর্যন্ত ফ্লাইটটা আসেনি। আর 5 মিনিট দেখবো, 5 মিনিট পরে খেতে লাঞ্চ করতে চলে যাবো। আর বসে থাকতে ভালো লাগছে না, এসে আবার লাঞ্চ করে এসে আবার বসবো, মিস করবো না। লাঞ্চ করতে করতে যদি আসে সঙ্গে সঙ্গে এসে ভিডিওটা নেবো। তবে এখানে সুন্দর একদম, যারা নিরিবিলি পছন্দ করো, যারা ভাই বাজারের মধ্যে থাকতে ভালোবাসে, তাদের জন্য এটা না, একদম নিরিবিলি, নিরিবিলিতে থাকতে ভালোবাসে, দারুণ লাগবে, চুপচাপ বসে ভিউ এনজয় করো, দারুণ 360 ডিগ্রি ভিউ, অসাধারণ, খুব ভালো জায়গা। এখানে কত করে পার হেড পড়ছে জানো? এখানে 1200 করে। আচ্ছা, এটা অফ সিজন বলেন, অক্টোবর থেকে মোটামুটি আবার 1300-1500 শুরু হয়ে যাবে। এখন 1200 পার হেড পার ডে, ইনক্লুডিং ফুডিং অ্যান্ড লজিং। ঠিক আছে, চলো লাঞ্চে যাই, লাঞ্চটা দেখাবো। আর তার যদি প্লেনটা যদি ফ্লাইটটা যদি আসে, সেটা ল্যান্ডিংটাও তুলবো। এই যে আজকের লাঞ্চ, ঝুরঝুরে আলু ভাজা, এটাও কি স্কোয়াশের তরকারি, ডিমের অমলেট, ডাল, সরি ঝুমকা এক কারি, একদম উল্টো বলে দিয়েছি। আমরা যে রুমটায় আছি তার ব্যালকনি থেকে প্যাকিয়াং এয়ারপোর্টের রানওয়েটা নেকেড আয়ে মোটামুটি ক্লিয়ারলি ভিজিবল, এবং ফ্লাইট ল্যান্ডিং আর টেক অফ স্পষ্ট দেখা যায় এখান থেকে। বাট দুর্ভাগ্যবশত কোনো কারণে আজ ফ্লাইট ক্যান্সেলড, তাই মোমেন্টটা ক্যাপচার করা গেল না। ক্লিয়ার ওয়েদার থাকলে ঋষভ মোহময়ী, এখন গধূলি বেলা বলা যায়। মায়াবী আলোয় বরফ আচ্ছাদিত কাঞ্চনজঙ্ঘাকে ম্যাজিক্যাল লাগছে, চোখ সরানো যাচ্ছে না।
হোমস্টের খাবার দাবার মাঝারি মানের হলেও প্যাকেয়াং এয়ারপোর্ট ভিউ, কাঞ্চনজঙ্ঘা ভিউ এবং সার্বিক চারিপাশের ভিউ একেবারে পয়সা উসুল। 8,500 ফিট উচ্চতায় অবস্থিত এবং কালিম্পং জেলার অন্তর্গত একটি ছোট্ট পাহাড়ি গ্রাম হচ্ছে এই রিসর্ট। নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এখানে বেশ ভালো ঠান্ডা পড়ে, কনকনে ঠান্ডা যাকে বলে। রিসর্ট পরিচিত হলো তার কাঞ্চনজঙ্ঘা ভিউয়ের জন্য। তাছাড়া এখানে একটি সানরাইজ ভিউ পয়েন্ট আছে যার নাম টিফিনদারা। সর্বোপরি ঋষভ হলো একটি আদর্শ অফবিট ডেস্টিনেশন উইথ অ্যান এক্সিলেন্ট ভিউ অফ কাঞ্চনজঙ্ঘা এবং খুবই শান্ত নিরিবিলি জায়গা। ঠান্ডার সময় এখানে বনফায়ার উইথ বারবিকিউ চিকেনের অ্যারেঞ্জ করা হয়ে থাকে, অবশ্যই অন পেড রিকোয়েস্ট। ঋষভে মাঝারি থেকে কস্টলি অ্যাকোমোডেশন পেয়ে যাবেন, তবে খুবই রিমোট এরিয়া হওয়ার জন্য ঋষভ কম্পারেটিভলি মোর এক্সপেন্সিভ দেন এনি আদার অফবিট ডেস্টিনেশন অফ ইটস সারাউন্ডিংস। শিলিগুড়ি থেকে করোনেশন ব্রিজ পার করে দামদিম হয়ে লাভা হয়ে ঋষভের দূরত্ব 109 কিমি এবং ওটাই বেস্ট রুট এবং শর্ট রুট। এই যে ডিনার হচ্ছে চিকেন কারি, আলু ভাজা, রুটি। চিকেন কারিটা ভালো লাগলো, সন্ধ্যাবেলা দুটো স্ন্যাক্স নিয়েছিলাম ফেলে দিতে হয়েছে। চিকেন কারিটা মোটামুটি ভালো করেছে। এই ডিনার, কালকে সকালে উঠে টাটা বাই বাই, বাড়ির দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা। ঋষভে আমরা ফার্স্ট টাইম, যন্ত্র ফার্স্ট টাইম। অসাধারণ ভিউযুক্ত হোমস্টে পেয়েছি, কিন্তু খাবার দাবারটা ততটাই ভালো না। মানে স্টের দিক থেকে 1 নাম্বার, আর খাবার দাবার দিক থেকে প্রায় মাইনাস দিকে যাবে, 0 থেকেও। চলো খেয়ে নি। গুড নাইট, সুইট ড্রিমস, কালকে সকালে দেখা হবে। টাটা बाय बाय। वीडियो को लाइक कर दियो, चैनल का सब्सक्राइब कर दियो, पेज के फॉलो एंड लाइक कर दियो। बस यार की मिलते हैं किसी अच्छे वीडियो में, अगले अच्छे वीडियो में। टिल देन बाय बाय, सी यू, गुड नाइट।